মাত্র ৫০০ টাকার জন্য কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ না, সে মূলত আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। সে মাত্র ৫০০ টাকা, তার মা সে তার মার কাছে ৫০০ টাকা চাইতে হাত খরচ দেয় নাই, তাই তার মাকে সে মেরে ফেলে। এবং সে এই লাশের টুকরোগুলো সে টুকরো টুকরো করে ফেলে। দেখুন, একটা ছেলে এত খারাপ হলে কিভাবে নিজের মাকে হত্যা করে, এবং তার মনে কি একবার দ্বিধাবোধ হয় নাই যে আমি কাকে খুন করতেছি? একটা মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে তাকে এত কষ্ট করে লালিত পালিত করতে, সেই ছেলে আসছে তার মাকে ৫০০ টাকার জন্য খুন করে ফেললো। সে তারপর এর টুকরোগুলো নিয়ে ফ্রিজে রেখে দেয়, এবং সে ঘরের অনেক আসবাবপত্র উলটপুলট করে রেখে দেয় যেন কেউ না বুঝতে পারে যেন সে খুনটা করছে। তারপর সে কি করে, খুনটা করার পর আপনার ঘরের লকটা আবার যেমন ছিল এমনও রেখে দেয়। তারপর সে বাইরে যায়, গিয়া কান্নাকাটি করতেছে, আমার মা নাই, আমার মা নাই, আমার মাকে খুঁজে পাচ্ছি না। তার বাবাকে বলে, তার ভাই এবং তার একটা ভাই আছে তাকে বলে, এবং সে নিজে গিয়ে পুলিশের কাছে জিডি করে যে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তারপর পুলিশ এটা তদন্ত করে, এবং তদন্ত করার পর দেখা, তারপর ওকে জিজ্ঞাসাবাদ করে। কেননা পুলিশ আপনার তদন্ত করার পর জানতে পারছে যে ছেলেটা ভালো না, আসলে ছেলেটা ছিল জুয়ায় আসক্ত। ছেলেটা 1xBet এবং আরও অন্যান্য সাইডে ছেলেটা ক্রিকেট এবং ফুটবল জুয়া লাগাইতো, ওইভাবে ছেলের প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। এখন ঋণ দিতে পারে না দেখে সে আপনার টাকা চাইতো ঘর থেকে। ধরেন একটা ছেলেকে ৫০০ টাকা ১০০০ টাকা তো প্রতিদিন দেওয়া যায় না, তার হাত খরচ তো এত টাকা না, আসলে সে তো জুয়ায় আসক্ত হয়ে গেছিল। তো তারপর ছেলেটি তার তদন্ত করার পর পুলিশে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর সে সত্যি কথা বলে যে আমি আমার মাকে খুন করছি এবং এভাবে এভাবে খুন করছি। এখন তো তাকে সেই নিজে বলতেছে আবার যে আইনের আওতায় আমাকে নিয়ে শাস্তি দেওয়া উচিত। দেখুন, একটা ছেলে এত নির্মমভাবে একটা মাকে কিভাবে হত্যা করতে পারে। আর আপনারা যারা যারা এখনো ওই যে 1xBet এবং জুয়ার সাইডে আছে, তারা অবশ্যই সাইড থেকে চলে আসবেন। বা এগুলো ভালো না, এগুলো ভালো না। নিজের মাকে খুন করা বা করে পেরা দেওয়া টাকার জন্য এগুলো ভালো না। নিজে কামাই করেন, তারপর বুঝবেন।